ভাই আপনি কখনো প্রেম করেছেন? হ্যাঁ ভাই, প্রেম একটা তো করলাম, কিন্তু আর বললেন না। এই যে আমার বড় লোক বন্ধু, বন্ধুর সাথে কোনটা ঘুরলে যাওয়া হয়। প্রেম ছিল আমার সাথে, কিন্তু এই বড় লোক বন্ধু পাইয়ে এর সাথে আমার রিলেশন করলো। এখন আমি সিঙ্গেল ভাই। ভাই আমি গার্লফ্রেন্ড হিসেবে কেমন মেয়ে চান? গার্লফ্রেন্ড হিসেবে তো সুন্দরই চাই, কিন্তু একটু আরো সুন্দর হলে ভালো হয়। যেমন নায়িকা পরিমণি আছে না, ওর মতো হলে একটু ভালো হয়। আপনার বন্ধু যে আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করলো তাতে আপনার কোনো প্রবলেম নেই? কষ্ট হই আর কি হবে ভাই, এখনকার মেয়েরা এমন যে বড় লোক পালি, এই যে বড় লোক পালি তার সঙ্গে রিলেশনের লাগে। কি আর বলবো, এখনকার মেয়েরা এরকমই। দেখেন না, আমার সাথে আমার বন্ধু ঘুরতে যেত, আমার গার্লফ্রেন্ডও যেত, আমার গার্লফ্রেন্ডের সাথে মাল রিলেশন করলো। এখন আপনি এই মুহূর্তে কি করতে চান? কারণ তো কিছু করতে পারতেছি না, কারণ আমার গার্লফ্রেন্ডের জন্য আমি অনেক ইমোশনাল ছিলাম, তার প্রতি দুর্বল ছিলাম। কিন্তু এখন যদি এর একটু মারি, সে কষ্ট পাবে। আপনার গার্লফ্রেন্ডকে কখনো আপনি গিফট দেননি? হ্যাঁ, দিয়েছি অনেক কিছু। তারপরেও আপনার কাছে গিফটগুলো নিয়ে ভেঙে চলে গেছে? হ্যাঁ, মেয়েরা তো এমনই, বোঝেন না, দেখেন না, নিজের বন্ধু নিজের বাঁয়ে দিল। টাকাওয়ালা ছেলে পেয়েছে আর কি চলে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই এখনকার মেয়েরা এরকমই। আমার কাছ থেকে গিফট নেবে নেছে, আরেকজন এর কাছ থেকে নেছে, কারণ আমার থেকে দামি গিফট তো আমি দিতে পারি না। আমার থেকে দামি গিফট এর দেশে, এর সাথে রিলেশনে লেগেছে। এটা তো আমার তো খুব দুঃখজনক, আপনি তো এখন সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, আমি এখন সিঙ্গেল, আর এই বিষয়টা আমি দুঃখজনক। তা আপনি কোনো মেয়ে পালে কি রিলেশন করতে চান? অবশ্যই করবো, কেন করবো না? আমি থাকতে যদি সে ভাবে অন্যজনের সাথে রিলেশন করতে পারে, আমি কেন করবো না? মানে আপনার গার্লফ্রেন্ডকে আমি দেখাতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই দেখাতে চাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে যে আমিও পারি। ও যদি না আসে, আমিও পারি। বিষয়টা খুব ইন্টারেস্টিং। অবশ্যই ইন্টারেস্টিং হবে। বিষয়টা অনেক ইন্টারেস্ট আর অনেক কষ্টজনক। আমিও রিলেশন করবো, আমি ওকে দেখাতে চাই যে ও কি মাল পেয়েছে, বুঝছেন? 3 বছরে আমি বহুত বাস খাইছি, এবার একটু বাস খাইতে বাড়িটা কতটুকু ক্ষতি। আমার তো পুরো আসালা ঢুকিয়ে দিয়েছে। মানে আপনার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে আর কি বলতে চাচ্ছেন? অবশ্যই, ও আমার কাছ থেকে অনেক কিছু, মানে 3 বছরে আমার 3 লাখ টাকা খাই হয়ে 3 বছরে 3 লক্ষ টাকার জিনিসপত্র নিয়েছে আমার কাছ থেকে। তার মানে আমার থেকে বড় লোক বন্ধু পাইয়েছে, এর সাথে বিয়ে দেওয়ার কথা চলতেছে শুনলাম। কারণ বন্ধু তো, আমি বন্ধুরও মারতেও পারতেছি না, আমার গার্লফ্রেন্ডের ছাড়তেও পারছি না, এরকম অবস্থা। বোঝেন না, বন্ধু তো গার্লফ্রেন্ডের আগে আমার বন্ধুর সাথে পরিচয় হয়েছে, কারণ গার্লফ্রেন্ডের আগে তোমার বন্ধু আমার লাইফে এসেছিল। আমি বন্ধুরও কিছু করতে পারতেছি না, আর আমার গার্লফ্রেন্ডেরও কিছু বলতে পারছি না। থাক না, এখন ওদের ভালো থাকুক এটাই চাই, ওরা সুখে থাকলে এটাই আমার আসলে সুখ। এরকম বন্ধু আজকাল খুব কমই দেখা যায়। হ্যাঁ অবশ্যই। এই স্যাক্রিফাইসটা করেছেন, আজকাল তো এরকম কোনো বন্ধুই করেন না। হ্যাঁ অবশ্যই, কারণ আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি অনেক দুর্বল ছিলাম, আর এখনো তার প্রতি অনেক দুর্বল আছি। আমি চাই তারা সুখে থাকুক, এটাই আমার শেষ চাওয়া। আমি হয়তো আর আর রিলেশন করবো না, আর করতেও পারি, বলা যায় না তো, মানুষের মন মানসিকতা কখন চেঞ্জ হয় কিছু বলার নেই। যদিও করি, এর যে গার্লফ্রেন্ড এখন বর্তমান, আমার গার্লফ্রেন্ড ভেঙে গিয়ে যে এর সাথে রিলেশন করলো, এর গার্লফ্রেন্ডের মতো যেন আমার কপালে আর না আসে। একটা সুন্দর মন, সুন্দর দেখতে, নায়িকা পরিমাণের মধ্যে হলেই চলবে। ভাই আপনি যে আমার বন্ধুর সঙ্গে করেছেন, যা স্যাক্রিফাইস করেছেন, এটা আমি অনেক দুঃখ পেয়েছি। হ্যাঁ, এটা দুঃখজনক বিষয়, এমনি সেটা কিছু করার নেই। কারণ আমার বড় লোক বন্ধু, এরকম তো দু একটা বড় লোক বন্ধু থাকে, তাই না? তাই বলে কি বন্ধুরা নিজের বায় দেবে, এটা তো ভাবতেই পারি না যে বড় লোক বন্ধুদের সাথে মিশলে, তাদের সাথে ঘুরলে যে বায় দেয়। ভাই আপনার সাথে কথা না বলতে জানতে পারতাম না, কিন্তু বিষয়টা খুবই একটা দুঃখজনক। আমার সাথে আপনার কথাগুলো শুনে আমি অনেক দুঃখ প্রকাশ করতেছি। হ্যাঁ ভাই, এটা খুব দুঃখজনক বিষয়, কিন্তু কিছু করার নেই ভাই। তো ভাই আমি আপনার জন্য শুভ কামনা করি, আপনার ধরনের একটা পরিমাণ মতো একটা গার্লফ্রেন্ড হোক। আচ্ছা, আমার জন্য যে শুভকামনা করেছেন, আমি তাতে খুব সন্তুষ্ট হয়েছি। আমিও চাই আমার যেন পরিমণির মতো একটা গার্লফ্রেন্ড হয়, যেন এর গার্লফ্রেন্ডের মতো বাই দেওয়া না হয়। বাসটা আমি খাইছি, এটা কোনো বিষয় না, আর এ যেন সারা জীবন বাস খায়। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, ভালোই থাকবো, অবশ্যই ভালো থাকবো। ভালো কেন থাকবো?